হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন আর হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজনে সকাল বেলায় মুক্তবে পড়তে গিয়েছে। হুসাইন বারে বারে উপর থেকে কলমটা নিচে ফেলে দেয় আর বলে, ও আব্দুল্লাহ, কলমটা উঠায় দাও। হযরত ওমরের ছেলে বলে, আব্দুল্লাহ, আমি কি তোমার চাকর নাকি? বলে, না, তুমি চাকরের বাচ্চা, চাকর। হযরতে আব্দুল্লাহর মিজাজ খারাপ হয়ে গেছে। আমার বাবা অর্ধ জাহানের খলিফা, আমার চাকরের বাচ্চা চাকর বলেছে, আমার মাথা ঠিক থাকবে না। বাবাকে যে বলছে, ও বাবা, নবীর নাতি হুসাইন আমাকে চাকরের বাচ্চা চাকর বলেছে, ওর ফাঁসি যদি না দাও আমি আর বক্তব্যে যাব না। একটু মনোযোগ দেন, আমার কিন্তু বুকে ব্যথা করতেছে কথা বলতে, যে তারপরও কিছু বোঝায় যায় আপনাদেরকে। ও জয়দেবপুরের মুসলমান, একটু চিল্লায় আপনাদেরকে সঠিক কথাটা বোঝায় যায় কিয়ামত কি জিনিস। হযরত ওমর বলতেছে, ও আব্দুল্লাহ, আমি এই বিচার করব জুম্মার দিনে, কষ্ট নিও না। জুম্মার দিন হযরত হুসাইনকে বলতেছে, তুমি কি মসজিদে আছো? বলে, হ্যাঁ আসি, দাঁড়াও। আমার সন্তান ডেকে তুমি চাকরের বাচ্চা চাকর বলেছো? বলে, হ্যাঁ বলেছি। কেন বলেছ? হযরত হুসাইন বলতেছে, খলিফা, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি আমার নানার খাদেম ছিলেন না। আল্লাহু আকবার। জয়দেবপুরের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, নানাকে, নানাকে। আপনি একটু আওয়াজ দিয়ে বলুন, আপনি আমার নানার খাদেম ছিলেন না। হযরত ওমর ফুফায়ে ফুফায়ে কান্না করা শুরু করছে। হযরত ওমর বলে, হুসাইন, কথাটা কি লিখে দিতে পারবা? বলে, হ্যাঁ পারবো। কেন পারবো না? আমি নিজে দেখেছি আপনি আমার নানার খাদেম ছিলেন। খেজুরের পাতায় লিখে দিয়েছে, হযরত ওমর আমার নানার খাদেম ছিল ইতি হুসাইন ইবনে আলী। হযরত ওমর জুমার নামাজ শেষ করে বলতেছে, বাবা, বিচার শেষ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বোঝে না, ছোট মানুষ, বলে, বাবা কি বিচার করলে? বিচার তো শুরুই করো নাই। হযরত ওমর বলতেছে, বাবা, আমি যে বিচার করলাম এটা দুনিয়া এবং আখিরাতেও কাজে লাগবে। মনে রাখবেন, যারা চেয়ারম্যান মেম্বার, বিচার শুধু দুনিয়া না আখিরাতেও কাজে লাগাইতে হবে, ঠিক কিনা? সকালের বিচার রাতের ভিতরে কমপ্লিট করা যাবে না, কারণ এই বিচারের কাজ হবে আখিরাতে। আপনি হয়তো মনে করতেছেন আমি 5 পীরের মুরিদ, আমি বাইসে যাব। এই দেশটারে আমি ঘুরতে ঘুরতে আর বাকি রাখি নাই কোথাও। এই দেশটা 48,000 পীর আছে। কিয়ামতের ময়দানে হাজারো পীর বলবে, আল্লাহ, দুনিয়াতে পীরই ছিলাম নাই, মুরিদ আসলো কোত্থেকে, ঠিক কিনা? সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ও নবী গো, আপনার উম্মতরা যদি কোনো ঝামেলায় পড়ে, যদি কোনো বিপদে পড়ে, পৃথিবীর একখানা কিতাব আছে, সেই কিতাব থেকে সমাধান নেবে। ও ফরিদপুরের মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলো, সেই কিতাবটার নাম কি? এটা দিয়ে সমাধান নেবেন। এটা কি জন্য নাজিল হয়েছে এবার আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটু আওয়াজ দিয়ে বলা যাবেন আল্লাহু আকবার। জয়দেবপুরের মুসলমান, এই কিতাবটা নাজিল হয়েছে দরবারে ভণ্ডামি করার জন্য। কথা কন না গে, এটা শুধু তাবিজের জন্য নাজিল হয়েছে। কথা বলে না কে? এটা নাজিল হয়েছে একমাত্র মানবতার হেদায়েতের জন্য, ঠিক কিনা? যেখানেই ঝামেলা, সেখানে যদি কোরআনটা নিয়ে যান, ঝামেলার সমাধান করে দেবে একজন। আওয়াজ দিয়ে বলো, তিনি কে? কথা কি বোঝা যায়? এবার একটু আস্তে আস্তে বলেন, আওয়াজ যেন বাইরে যায় না। এই কোরআন কি সবার কাছে ভালো লাগে? কথা কন না কে? সবার কাছে লাগে? সবার কাছে না, আপনার কাছে লাগে। আর একজনের গায়ে চুলকানি, কথা কন না কে? ও ভাই, বেগুন খাইলে অ্যালার্জি বাড়ে না কমে? যাদের গায়ে চুলকানি ওদের দেখবেন আমেরিকার বাগুন খাইলেও চুলকাবে, ঠিক কিনা? অ্যালার্জি মার্কা লোক আছে না? জান্নাতি একটা খাবার আছে, খাবারের নাম হচ্ছে দুধ। কি বললাম? এটা একটা জান্নাতি খাবার।
বিজ্ঞান এখন বলতেছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, এটা একটা আদর্শ খাবার। কারণ মানুষ যদি শুধু পানি খায় পিপাসা মিটে যাবে, কিন্তু খিদা মিটবে না। কথা কয় না গা? আর একটা মানুষ যদি সারা জীবন দুধ খায়, খাবার না খায়, পিপাসাও মিটে যাবে, খাবারও মিটে যাবে, ঠিক কিনা? অথচ এইটা কিন্তু একটা জান্নাতি খাবার। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না, ডায়রিয়া রোগের যদি দুধ দেওয়া হয়, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কারণ ও ডাইরেক্ট লাইন, এমনি আরো দুধ দিলে তো আরো বাইরে যাবে। এদেশের অধিকাংশ মানুষ আছে ঘুষ খাবে কোনো সমস্যা নাই, সুদ খাবে কোনো সমস্যা নাই। ইমাম সাহেব যদি সেই ঘুষের কথা বলে, তার চাকরি থাকে না, ঠিক কিনা? আমি মনে একটু বেশি বেশি বলে ফেলতেছি। কথাগুলো কি কানের ভিতর যাচ্ছে? ঠিক আছে, আমি যদি এখানে 2 ঘন্টা চিল্লাই, আপনি যদি আমার কথাগুলো মেনে না নেন, আল্লাহর কসম আমার কথা বলে কোনো কাজই আসবে না, ঠিক কিনা? আমার কাছে একটা লোক বারে বারে এসে কয়, নাইম হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে সন্তান হয় না, একটু দোয়া করে দেন। আমি বললাম রব্বি হাবিলি মিনাস সালিহিন, যাও তোমার জন্য দোয়া করে দিলাম। 1 মাস পর এসে বলতেছে আপনার দোয়া কাজে লাগে না, কি দোয়া করলেন, আবার দোয়া করে দেন। আমি ওর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে দিই, আল্লাহ তুমি ওরে নেককার সন্তান দাও। 22 দিন পরে এসে বলতেছে নাইম সাহেব দোয়া তো কবুল হয় না, কি দোয়া করলেন? আমি বলতেছি বাবা তুমি কি বিয়ে করছো? কয় এখনো করি নাই। ও জয়দেবপুরের মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলো, কিয়ামত পর্যন্ত যদি আমি দোয়া করি, দোয়া কাজে আসবে? কথা কন না কে? আমার কথাগুলো বোঝেন। আমার ছোট একটা বাচ্চা আছে, ওর সকালে বেলায় দেখলাম মনে করেন জ্বর এসেছে, আমি ডাক্তার কাছ থেকে 2টা ওষুধ নিয়ে এসেছি, একটা তিতা আর একটা মিঠা। যে ওষুধটা মিঠা সেটা ভালোভাবে খেয়ে নেয়, যেটা তিতা ওইটা গালে দিতে চাই না। আমি ওরে কত কৌশল অবলম্বন করেছি, বাবা খা, খেয়ে নে, বলে বাবা খাবো না, তিতা লাগে। আমি ফরিদপুর থেকে বড় একটা মিষ্টি কিনে নিয়ে এসেছি, মিষ্টি ফাঁকা করে ওষুধটা ঢুকায় দিয়ে ছেলের হাতে দিয়েছি যে বাবা এই মিষ্টিটা খা, ভালো লাগবে। আমার সন্তান দেখি মিষ্টি খায়, কিছুক্ষণ পরে এসে আমারে বলতেছে বাবা মিষ্টি খেয়েছি, কিন্তু ভিতরে একটা বিসি ছিল, সেইটা খাই নাই। আমার প্রত্যেকটা, এটা আমার একটা ক্লাস চলতেছে, প্রত্যেকটা কথার উত্তর দেবেন। ও যদি কিয়ামত পর্যন্ত মিষ্টি খায়, রোগ সারবে? কথা কন না কে? না না, এমনি বলবে, এমনি তাল এসে যাবে, আপনি জানেনও না। এটা 3টে বাজে যাবে, আপনি টেরও পাবেন না। খালি দেখেন আমার সাথে, খালি একটু আমার কথাগুলো আপনি খালি মগজের ভিতর ঢুকান, আপনি কেউ কারো ধমক দিয়ে না, এমনি তাল এসে যাবে। এটা কোরআনের একটা মজমা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তাল আমি আশাইছি, আমি 10 বছর কি এমনি ঘাস কাটি নাকি ময়দানে? এই কোরআনটা মানবতার জন্য এসেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যাদের কাছে কোরআন ভালো লাগে না, তাদের দুনিয়ার জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দেবে, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। জয়দেবপুরের মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলুন, আমি যে বারে বারে কোরআনের আয়াত দিয়ে কথা বলতেছি, দেখে আপনারা কষ্ট পাইতেছেন। অনেকেরই আবার কিস্সা কাহিনী ভালো লাগে। আমার 600-র উপরে মিথ্যা কাহিনী মুখস্থ আছে। যদি বলেন হুজুর এগুলো বাদ দেন, কিস্সা কাহিনী শুরু করেন, আমি আপনারও কান্না করাই, আমিও কান্না করি নাকি? মিথ্যা কথা বলে লাভ আছে? কোরআন থেকে তাফসীর করলে 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হয়। কারণ এই কোরআনটা আবু বকরের উপরে নাজিল হয়েছে, এই কোরআনটা রাসূলের উপরে নাজিল হয়েছে। আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, হযরত আবু বকর কোরআনটা মেনে নেওয়ার কারণে শান্তি দিয়েছে কে? হযরত ওমর কোরআনটা মেনে নেওয়ার কারণে শান্তি দিয়েছে কে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, আবু জেহেল কোরআন বিরোধিতা করার কারণে আমার আল্লাহ ওর বাড়ি গাড়ি পর্যন্ত বাথরুম বানায় দিয়েছে। কথা কন না কে?
নমরুদের দিকে তাকায় দেখেন, আমার আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু হাড্ডি খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ গত 5 তারিখে ধরেছে, কিন্তু ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই নাই। এই কোরআনটা আমার রসুলের উপরে নাজিল হয়েছে কত কষ্ট করে জানেন? আমি যদি এই ঘটনাগুলো বলি, আল্লাহর কসম আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। রসুল তায়েফে গেছেন কোরআনটা প্রচার করার জন্য। কাফেরবাসী আমার রসুলকে পাথর মেরে মেরে পিঠে কালো দাগ বানিয়ে দিয়েছে। ইতিমধ্যে আল্লাহর রসুল পাহাড়ের চিপায় যায়, আবু জেহেল একটা থাপ্পড় মেরে রসুলকে কান দিয়ে দিয়েছে। পাহাড়ের চিপায় গুনগুন সুরে কান্দে, মালিক আমি আর এই কাজ করব না। রসুল কোরআনের পাহাড়ের চিপায় গুনগুন সুরে কান্দে আর বলে, মালিক তুমি আমার এই দায়িত্ব দিও না। ঘটনাটা হঠাৎ করে আমির হামজা জানতে পেরেছে, রসুলের আপন চাচা, তখনও ইসলাম গ্রহণ করে নাই। নবীজির কাছে এসে বলতেছে, ও ভাতিজা আর কান্দো না, আমি এই মাত্র আবু জেহেলের মারির প্রতিশোধ নিয়ে আসলাম। অজয়দেবপুরবাসী একটু আওয়াজ দিয়ে বলুন, মারির প্রতিশোধ নিলে মানুষ খুশি হয় না রাগ করে? খুশি হয় না? মারির প্রতিশোধ নিছে। রসুল ওই দিন কি বলেছিল? চাচা জান আমি খুশি না। বলে কি বলে? মানুষ মারির প্রতিশোধ নিলে খুশি হয়, তুমি কেন খুশি না? নবীজি বলে, ও চাচা জান আমি খুশি হব আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ওই দিন আমির হামজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই, আপনার মতো আর এরকম ভালো মানুষ কেউ নাই। ও ভাতিজা আর দেরি কইরো না, হাতটা আগায়ে দাও, আমি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইভাবে নবীজি দাওয়াত দিয়েছেন। সেই কোরআন থেকে যদি আমি আর আধা ঘন্টা কথা বলতে চাই, থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কারা কারা চলে যাবেন হাত উঁচু করেন। আহারে আহারে, ঠিক আছে, ভুল করে উঠাইছে না বুঝে। কারা কারা থাকবেন একটু হাত উঁচু করেন তো, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমি এখন একটু কোরআনের আয়াত পড়েছিলাম, সে আয়াত অনুযায়ী কিছু তাফসির করব, একটু মন দিয়ে। 40 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সূরা মুদ্দাসসিরের তাফসির। এখন একটু আমার দিকে তাকান, একটু একটু ক্লাস নেই। দেখেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এখানে অনেক আলেম আছে, ভুল হইলে ধরাইয়া দেবেন, এখানে কোনো বিরোধিতার সময় নাই। আমার এই ভুল আপনি 2 দিন পুষায় রাখবেন, মানে আপনার গুনাহ হবে। আর এখনই যদি বলেন নাইম এটা ভুল হয়েছে, আমি আপনার কান ধরে সংশোধন করে নেব। কারণ ভুল স্বীকার করলে সম্মান বাড়ে না কমে? বাড়ে। আর এটা গীবত করলে আরো এটা সম্মান কমে। এই জন্য আমার ভুল হইলে এখানে ধরা দেবেন, এখানে অনেক আলেম আছে। হ্যাঁ, এই তো টাকান। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা থাকবে জান্নাতে। তারা থাকবে কোথায়? জান্নাতে। এখানে আল্লাহ কারণ নাম বলে নাই। নাম বলছে নাকি আপনার এলাকার কেউ জান্নাতে থাকবে? বলে না। আপনার নামটা যেন কি? আর আপনার নাম আব্দুল্লাহ না? এদিক তাকান। নাজমুল ভাই আছে জাহান্নামে, আব্দুল্লাহ ভাই আছে জান্নাতে। কথাটা কি বুঝতেছেন? তা নাজমুল ভাই জাহান্নামে আছে, আব্দুল্লাহ ভাই জান্নাতে আছে। মা সালাকাকুম ফি সাকার, যারা জাহান্নামে থাকবে জান্নাতি লোক তাদের নিয়ে সমালোচনা করবে। কথা বুঝতে পারছেন? এখন আব্দুল্লাহ ভাই তো জান্নাতে আছে, হঠাৎ করে নাজমুল ভাইরে দেখে চিনতে পারবে যে আমার সাবেক ইমাম সাহেব তো জাহান্নামের আগুনে পুড়তেছে, কি কারণে একটু শুনে দেখি। তো এই জাহান্নামের গেটে একজন দারোয়ান আছে, তার নামটা যেন কি? মালিক। আমার আব্দুল্লাহ ভাই মালিক দারোয়ানকে বলতেছে, মা সালাকাকুম ফি সাকার, হে মালিক দারোয়ান, এই যে ভিতরে আমার সাবেক ইমাম সাহেব জাহান্নামের আগুনে পুড়তেছে, কি কারণে? মালিক দারোয়ান বলবে, জাহান্নামের আগুনে কি কারণে পড়তেছে এটা তাদের ব্যাপার, আল্লাহ শুধু আমার দায়িত্ব দিয়েছে গেটম্যান হিসাবে। কি ম্যান হিসাবে? আল্লাহ যার যেখানে দায়িত্ব দেয় সে সেখানেই দায়িত্ব পালন করে। আর আমাদের 4 নং ওয়ার্ডের সভাপতির ভাব কায়দা দেখলে মনে হয় 3 বারের মন্ত্রী। কথা কন না কে? এরকম একটা ভাবসাব নেই না? বাসর ঘরে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করতেছে, ও প্রাণের স্বামী গো আপনি কি করেন? বলে আমি গেটম্যান। স্ত্রী বলতেছে, এটা কোনো চাকরি হইলো? আমার ক্ষমতা আছে কত জানো? বলে গেটম্যানের আবার কি ক্ষমতা? আমার ক্ষমতা কি তুমি দেখবা? বলে হ্যাঁ দেখবো। বলে চলো।
ও দৌড়ায় চলে গেছে মনে করেন রাজবাড়ী রেল স্টেশনে, চলন্ত ট্রেনের সামনে লাল পতাকা উঠায় দেছে, চলন্ত ট্রেন থেমে গেছে। ও জয়দেবপুরের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা আছে না নাই? আর লাল পতাকা কিসের সংকেত? বিপদ সংকেত। ও চলন্ত ট্রেনের সামনে লাল পতাকা দিয়ে দেছে, লাল পতাকা, ট্রেন থেমে গেছে। ট্রেনের ভিতর থেকে ড্রাইভার এসে বলতেছে, স্যার রোড ক্রসিং কোনো ঝামেলা? কয় কোনো ঝামেলা নাই, আমার বউরে দেখালাম ক্ষমতা, দেখো আমার ক্ষমতা। ড্রাইভার আস্তে করে একটা থাপ্পড় মেরে বলতেছে, বেটা ভিতরে কত গুরুত্বপূর্ণ লোক আছে আর তুমি বউরে ক্ষমতা দেখাও। বউ এবার আস্তে করে এসে বলতেছে, স্বামী তোমার ক্ষমতা আছে বুঝলাম, লাল পতাকা উঠায় দেছ, চলন্ত ট্রেন থেমে পড়ে, তোমার ক্ষমতা আছে আমি জানি, কিন্তু ওই ড্রাইভার বেটা তোমার মাইল খেয়া। এবার ওই ছেলে দাঁড়ায় বলতেছে, ও দেখাইলো ওর ক্ষমতা, আমি দেখালাম আমার ক্ষমতা, ঠিক কিনা? যে যেখানে আছে সে গিয়ারে আছে। ও কয় আমি মোল্লা গোষ্ঠীর ছেলে, ও কয় আমি মুন্সি গোষ্ঠীর ছেলে, অথচ পাতলা পায়খানা 7 বার হইলে ওর ডায়রিয়া শুরু হইলে হাসপাতালে ভর্তি থাকা লাগে, ঠিক কিনা? ক্ষমতা দেখায়। আমি গত বছরের আগের বছর আমার মাহফিল ছিল ইন্ডিয়াতে, 16 দিন ছিলাম, কুচবিহার, শিলিগুড়ি, 24 পরগনা। আমি সিএমসি হাসপাতালে গিয়েছিলাম। এই যে সিলেটের একটা রোগী হাতে একটা ফোট হয়েছে, বলে ও 4 কোটি টাকা চলে গেছে, এখনো সুস্থ হয় নাই। আরে আমার আল্লাহর ধরা বড় ধরা, সেদিন আমার আল্লাহ ধরবে, গোষ্ঠী বিক্রি করলো একটা ওষুধের টাকা হবে না, ঠিক কিনা? আর তুমি ক্ষমতা দেখাও। আমি 4 নং ওয়ার্ডের সভাপতি, বেটা আবু জেহেল ছিল মক্কার সভাপতি, আর তুই 4 নং ওয়ার্ডের সভাপতি। এটা রোগ আল্লাহ ছোট করে দিলেই তো ট্যাবলেটের টাকা হবে না, ঠিক কিনা? 4 নং ওয়ার্ডের সভাপতি। আমি একটু সাবধানে কথা বলবেন, আমি এই ওয়ার্ডের সভাপতি। আরে বাবা, এই ওয়ার্ডের সভাপতি, নমরুদ ফিরাউন মিশরের সভাপতি, ওই ইউনিয়নের সভাপতি। কি আমি একটু বেশি বেশি বলে ফেলতেছি? এই কথাগুলো হয় না বাস্তব? আল্লাহ ধরা যেদিন বড় ধরা, যেদিন ধরবে সেদিন কিন্তু হাড্ডি গুড্ডু খুঁজে পাবেন না, ঠিক কিনা? অহংকার করিয়েন না। আজকে 3 মিনিটের ভূমিকম্প গোটা বাংলাদেশ নড়ে গেছে। যদি ধ্বংস হয়ে যায় তো এই পৃথিবীটা ধ্বংস করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। আর আপনি সভাপতি নিয়ে পড়ে আছেন। কি আমি কি রাজনীতি করতেছি? আপনি অহংকার করিয়েন না, মুখ উঁচু করে কথা বললেন না। এরকম মুখ উঁচু ছিল ফিরাউনের, নমরুদের, এখন তারা খোঁজও নাই। তাদের নাম এখন 5,000 টাকা যদি দেয় আপনার সন্তানরে ফিরাউন রাখেন, রাখবেন? নাম পৌঁছিয়ে গেছে। অথচ মোহাম্মদ গোটা বাংলাদেশে নাম আছে না নাই? অহংকার করিয়েন না। আমি দুটো পায়ে ধরি, ক্ষমতা দেখায়েন না। মালিক দারোয়ান বলতেছে, ভিতরে কি হচ্ছে জানি না। ওই যে হুজুর আছে, জাহান্নামে ছিল হুজুর, সবাই এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সবাই বলবে, আমরা সুস্থ থাকা অবস্থাও নামাজ পড়তাম না। কি পড়তাম না? বেনামাজি আছে আপনার এলাকায়? আমার কথা আমি বুঝতেছি না, আপনারা বুঝতেছেন তো? ঠিক আছে, বেনামাজি আছে এলাকায়। এদেরই দাপট বেশি না? এদেরই দাপট বেশি। এই যে বক্তা এটা আসলো বলতে, ওয়াজ করে একাই ভাড়াই দিতেছে সামনেতে। ঠিক আছে, 2-একটা চাচারও দরকার আছে, কারণ এর 7 চাচা চলে গেছে না, আর 2-একটা চাচা আর নাই। ঠিক আছে, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আমি আর আধা ঘন্টা চালাই বাবা। ঠিক আছে, সারা রাত করে আমি মরি। এদিক তাকান। বেনামাজি থাকবে জাহান্নামে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিরাত ইবনে হিশামের বর্ণনা, তার কাছে একটা মহিলা এসে বলতেছে, আমি জিনা করেছি, গর্ভবতী হয়েছি, বাচ্চা ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছি, আমার মতো জঘন্যতম মহিলা কি আর এই দুনিয়ায় আছে? ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মালিক তুমি আমার এই যৌবনটা কি কারণে দিয়েছিলে? আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও ফরিদপুরবাসী একটু আওয়াজ দিয়ে বলো, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? কথা কন, জাহান্নামের আগুন কেমন হবে?
লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যারা থাকবে আমার আল্লাহ তাদেরকে জীবিত অবস্থায় শরীরে আগুন ধরায় দেবে। আর জান্নাত কেমন হবে জানেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে একবার যারা যাইবে ওরা বের হতেও চাইবে না, আমার আল্লাহ তাদেরকে বেরও করবে না। এজন্য জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ওই মহিলাটা চিৎকার মেরে বলে, আল্লাহ আমার এই যৌবনটাকে তুমি জাহান্নামের জন্য দিয়েছিলে। মালিক হযরতে মূসাকে বলে, মূসা এর থেকে জঘন্যতম মহিলা, এর থেকে জঘন্যতম পুরুষ দুনিয়ায় আছে যারা সুস্থ থাকা অবস্থাও নামাজ পড়ে না, জিনা করাছে খারাপ কাজ, মানুষ হত্যা করাছে খারাপ কাজ, যারা বেনামাজি। ঠিক কিনা? আপনারা কিন্তু মনোযোগ হারায় ফেলছেন, একটু আমার দিকে তাকান। নবীর এক অন্ধ সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, এটা বুখারীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ আমি চোখেও দেখি না, মসজিদও যাইতে পারি না, ঘরে নামাজ পড়তে পারবো কিনা? নবীজি বলে, ও সাহাবী রুমে ঘরে একটা রশি লাগাও, মসজিদে একটা রশি লাগাও, রশি ধইরা ধইরা মসজিদে যাইবা, এরপরও জামাত ছেড়ে দেওয়া। আরো জোরে, আরো জোরে। আমাদের চোখ আছে, কান আছে, হাত আছে, আমরা দেখেও দেখি না, মসজিদেও যাই না। কথা কন না কা? আমি দুটা পায়ে ধরে বলি আর কোনোদিন নামাজ ছেড়ে দিয়েন না। এখানে অনেক পীর সাহেব আছে এশার নামাজ পড়ে না, আবার ফজরও পড়বে না, অথচ ওয়াজ শুনতেছে। আমি দুটা পায়ে ধরে বলি, ও যুবক আর নামাজ ছেড়ে দিও না, নামাজ ছাড়া পৃথিবীর কিছু শান্তি আনতে পারে না। বেনামাজির দায়িত্ব আমার আল্লাহ ছেড়ে দেয়। আমি আবারও বলে যাইতেছি, দুটা পায়ে ধরে বলি, ও বাবা আর কোনোদিন নামাজ ছেড়ে দিয়েন না। পড়বেন তো ইনশাল্লাহ? এই যে এত কষ্ট করে টাকা খরচ করে ইমাম রেখেছেন, এরপরও যদি মসজিদে না যান আল্লাহর কাছে ধরা খাবেন। আজকের ভূমিকম্পে যদি আজকে আল্লাহ জীবনটা নিয়ে নিত, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, এ শফিক ফজরের নামাজ পড়েছো, যদি বলতেন না পড়ি নাই, কি জবাব দিতেন বলেন? আমি দুটা পায়ে ধরে বলে যায়, আর কোনোদিন নামাজ ছাইরেন না, আর মানুষের কোনোদিন বকাবকি কইরেন না, কখনো অহংকারী হইেন না। আমার আল্লাহ এমন ধরাই ধরবে, বউ বেচবেন তারপরও ওষুধের টাকা হবে না। ঠিক কিনা? তাহলে জাহান্নামের প্রথম কারণ হচ্ছে বেনামাজি। কি কারণ? বেনামাজি। দ্বিতীয় কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যারা এতিম মিসকিনকে খাইতে দেয় না। কি দেয় না বাবা? এতিম মিসকিনকে খাইতে দেয় না, গরিব মানুষকে দেখে না। আপনার এলাকায় কি এমন নেতা আছে যে এতিমের টাকাও চুরি করে খায়? আছে? কে কে খান একটু আদেশ করেন দি। ওখানে সব আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ বলেন। খাইবেন না, এগুলো খাওয়া একদম খারাপ। এই যে সুদ, এই যে ঘুষ, এই যে এতিমের টাকা খাওয়া, এগুলো খাওয়া কি ভালো কাজ বলেন বাবা? ভালো কাজ? এলাকায় কি সুদখোর আছে? আহারে, টুপি পরে সুদ খায়। সুবহানাল্লাহ পরে ৩৩,০০০, আলহামদুলিল্লাহ পরে ৩৪,০০০। আমার এই দেশে অনেক হাজি আছে সুদের সাথে টাকা লাগাইছে ৩৮,০০০। আছে না নাই? কখনো এতিমের টাকা খাইবেন না। এতিমের টাকা খায় কিভাবে এটা আমার বুঝে আসে না। এই ১০টা টাকা আবার খান কিভাবে? সুদ খাবেন না। একটা শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা বলি, কুরআন হাদিসের ঘটনা না, শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। দুই বন্ধু, একজন বলদ আর একজন চালাক। আপনাদের এলাকায় বলদটারে কি বলেন? বলদই বলেন না? দুইজনের কাছে ৫০ টাকা আছে। একজন আর একজন রে বলে, একটা কাঁঠাল কিনে খাই, খিদে লাগছে। বলছে কিনে খাওয়ার পরে তারপরে টাকা দেবো, এর আগে দেব না। শিক্ষা দেওয়ার জন্য বলতেছি, যারা সুদ খায় তাদের জন্য। এবার কাঁঠাল কিনেছে, বলছে যে যত বেশি রুয়া খাবে সে তত বেশি টাকা দেবে।
এবার যেটা সালা কত বিসিও খায় সাথে সাথে রুয়াও খায়, আর যেটা বলদ বিসি সামনে থুয়ে দেয় খালি রুয়া খায়। এবার কাঁঠাল শেষ হয়ে গেছে, দেখে যে সালাকের সামনে 5টা, বলদের সামনে 45টা। এবার বলদ দাও 45 টাকা, সালাক দাও 5 টাকা। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীতে 5টা খাবার আছে পেটের ভিতরে গেলে হজম হয় না, তার 2 নাম্বার হচ্ছে কাঁঠালের বিচি। কথা কন না কে? খাইয়ে থাকবেন আর হজম হয় না। ওই যে বিচিও খেয়েছে, রুয়াও খেয়েছে। বাড়ি যাওয়ার পর বাথরুমে যেতে পারে নাই, মাছার তলে কাজ করে থুয়ে দিয়েছে। এবার পেট খালি হয়ে গেছে, ও রাতের অন্ধকারে শুয়ে আছে। সকালে উঠে বউ রান্না করতে যাবে, আমি আগেই বললাম এটা শিক্ষা দেওয়ার জন্য বলতেছি যারা সুদ খায়। সকালে উঠে রান্না করতে যাবে, বউ মাছাই দেখে কোনো তরকারি নাই, মাছার তলে তাকায় দেখে কটা কাঁঠালের বিচি পড়ে আছে। তোমার পক্ষ থেকে বড় নিয়ামত, ও কি নিয়ামত না গজব? কথা কন না গা? আমি বুঝছি আপনাদের হয়তো মনে টানতেছে না ওয়াজ নাকি? ঠিক আছে, সকালবেলায় জামাই উঠেছে, বউতি ভর্তা করে রেখে দিয়েছে, জামার জামাই উঠে কাঁঠালের ভর্তা খাবে। জামাই বলতেছে বউরে, ভর্তা দিয়ে ভাত খাইতেছে, আর বলতেছে ও বউ, গত 2 মাস ধরে আমি বাসায় কাঁঠাল কিনি না, তুমি বিচি পেলে কোথায়? কয় যে আগে পরে, বলতেছে আগে খাও, শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত পাইছি। এটা নিয়ামত না গজব? ও মনে মনে চিন্তা করে আল্লাহ এক জিনিস খাওয়াবা কয়বার? তা যারা সুদ খায় দেখবেন ওরাও এক জিনিস 2 বার খায়, ঠিক কিনা? এই কথা কি বুঝছেন না? আরো জুরি কুদাল দিয়ে বুঝাইতে হবে। কি কিছু হয়েছে নাকি? নাকি সমস্যা হলে আমারও জানাবেন, সমস্যা নাই। অনেকের আবার একটু টান টুন লাগতে পারে, লাগে ভাই, টান লাগে। যারা খায় তারা কি আমার রান খাওয়াবে না জুইতো খাওয়াবে? যে ভালো মানুষ রে নিয়ে আইসি, তাই নিয়ে আমারই বাস দিতেছে। সম্মানিত বাবারা একটু তাকান, এতিমের টাকা খাইবেন না। আমি 4টা কারণ বলে আজকে চলে যাব। প্রথম নাম্বার কারণ হচ্ছে নামাজ পড়ে না। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এতিম মিসকিনকে দেখে না। তৃতীয় নাম্বার কারণ ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনা করে, গীবত করে, যারা সমালোচনা করে, গীবত করে, এরা থাকবে জাহান্নামে। বলেন সমালোচনা গীবতকারী আছে না নাই? বলেন আছে না নাই? চার দোকানে বসলে দেখা যায় চাচা নিজের নাম সই করতে পারে না, অথচ রাশিয়া আর আমেরিকা যুদ্ধ ঠেকায় দেয়। আছে না? হাই রে বাবা, কি যে গীবত আর গীবত। আপনাদের এখানে কি আজকে মহিলারা আসছে নাকি? আসছে? আসছে, ওদের জন্য কিছু ওয়াজ দরকার আছে না? এই গীবত দেখবেন একটু মহিলাদের ভিতর বেশি হয়। কথা কন না কে? এক জায়গা যদি 14 জন বসে, একটা আর একটারে কয় এ বুঝ জানো আমার স্বামী কত খারাপ, আজকেও নেশা করছে। ও যে কার নামে কয় নিজেই বোঝে না। কথা কন না কে? ও মা বোনেরা, জীবন ভরে হুজুরদের ওয়াজ শুনছেন যে নামাজ পড়বা, বুরকা পড়বা, স্বামীর খেদমত করবা, রোজা রাখবা, জান্নাতে চলে যাবা। আজকে বুখারীর কিছু বর্ণনা লিখে নিয়ে আসছি, ডিজিটাল কায়দায় মা বোনদের কিছু বলে যায়, একটু শোনেন। আর জীবনে আপনার বউ আপনার উপরে ধমক দিয়ে কথা বলবে না। বলবো? এই কথাগুলো কোনো হুজুরের মুখে শোনেন নাই, শুনছেন কিনা সেটা আপনার ব্যাপার। আজকে কিছু রেফারেন্স দিয়ে কিছু কথা বলে যায়। বুখারী থেকে বর্ণনা, 7টা বর্ণনা আসছে। 1 নাম্বার হান্নানা। 1 নম্বরে কি? হান্নানা। কিছু মেয়েরা দেখবেন স্বামীরে খুসায়, খরচ করবা আমার জন্য, আর কারোর জন্য করতে পারবা না। এমন মহিলা আছে না? না পিছনে কথা বেনা আছে না? নাই কার কার বউ এমন? একটু আদেশ করে। এ ভালো মানুষ কটা এনে পাইছে বইছে। এই কথা কই না, আপনারা ওয়াজ করলে আমি পারি ওয়াজ করতে। চুপ করেন, এদিকে তাকান। মা বলতেছে বাবা মাছর বাজার থেকে একটা পান কিনে নিয়ে আসবা। বউ বলতেছে আমার জন্য একটা সাবান কিনে নিয়ে আসবা। মার পান আনতি মনে আছে, কিন্তু বোর সাবান আনতি মনে নাই। বাড়ি আসার পরে বলতেছে তোমার সাথে 16 বছর সংসার করেছি, জীবনে কিছুই পাই নাই, ঠিক কিনা?
একটা সাবানের জন্য 16 বছরের সংসার ভুলে যায়, এটাই হচ্ছে মহিলা মানুষ। অনেকে কয় হুজুর বাসর রাত্রে দেলমোহর আমার বউ আবার মাফ করছে। মহিলারা যে মাফ করে এটা আমি কোনোদিন দেখি নাই। আর আপনারা মাফ করে না? আমার কাছ, আমি যদি আমার বউর কাছ থেকে 200 টাকা নেই, ও 10 বার দেওয়ার পরে হুজুর আপনার কাছে 200 টাকা পাই, ওরা মাফ করে, আপনি বলবেন এটা আমি বিশ্বাস করে নেব? একটা সাবানের জন্য 16 বছর তোমার সাথে জীবন সংসার করছে, জীবনে কিছুই পাই নাই। কেমন বউ আছে না নাই? আপনি কালা বুরকা পড়তে পারেন, হাত মোজা পড়তে পারেন, অন্তরে হিংসা নিয়ে তাহাজ্জুদ কবুল হয় না, ঠিক কিনা? আমার ওয়াজ ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, আমার বাস্তব জীবন নিয়ে আমি কথা বলতেছি। 2 নাম্বার, মান্না না। কিছু মেয়েরা দেখবেন স্বামীরে শুধু খুঁটা দেয়। এই সাবধানে কথা বলবা, আমার বাপ কিন্তু 4 নং ওয়ার্ডের সভাপতি, আছে না নাই? স্বামীরে ধমক দেয়, আমার 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 ভাই কিন্তু সেনাবাহিনী, সাবধানে কথা বলবা। একটা জিনিস মনে রাখবেন, বুখারী এবং মুসলিমের যৌথ হাদিস, নবীজি ফাতেমাকে বলেছিলেন, আমার জামাই আলী যদি তোমার আচরণে কষ্ট পায়, আমার জামাই আলী যদি তোমার আচরণে কষ্ট পায়, আমি নবীজি বললাম তুমি ইন্তেকাল করার পর আমি তোমার জানাজায় যাব না। কত বড় কথা টের পাইছেন? আর আমাদের যাদের মেয়ে আছে, বিয়ের পরে আমরা বলে দেই, আমার জামাই যদি কিছু বলে আমারে বলবা, ওখান থেকে নিয়ে আসবো আর এক জায়গায় বিয়ে দিয়ে দেবো। তাই এক মায়ে দিবা কয় জায়গায়? মেয়েদেরকে যদি এরকম আশ্বাস দিয়ে দেন, বলেন এই মেয়ে কোনোদিনও শ্বশুর বাড়ি যে ভালো কাজ করবে? আর না না, কিছু মেয়েরা আছে স্বামীর খেদমত করে না, আছে না? এই যে মুরব্বী মানুষ সারা দিন মাঠে কাজ করে, সন্ধ্যার সময় বাড়িতে যে বলে বউ আমার 1 গ্লাস পানি দাও, এখানে অধিকাংশ বউ আছে বলে তোমারটা তুমি খাও, আমি সিরিয়াল দেখতেছি, আছে না নাই? ও মা ও বোনেরা, আপনি নামাজ পড়তে পারেন, কালো বুরকা পড়তে পারেন, আপনার নামাজ কবুল হবে না, কারণ স্বামী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কথা কন না কা? 4 নাম্বার, অহংকারী হওয়া যাবে না। 5 নাম্বার, স্বামীর পছন্দের গুরুত্ব দিতে হবে। কি দিতে হবে? পছন্দের গুরুত্ব দিতে হবে। আমার দিকে তাকান, আমি এখন রাত 2টার সময় যদি আমার বউয়ের জন্য একটু ভালোবেসে বাদাম কিনে নিয়ে যায়, আমার বউ আমারে বলবে, ও নাইম হুজুর এটা কোনো পছন্দ হইলো, একটু হালি মানতে পারলেন না? আমি একটু ভালোবেসে বাদাম নিয়ে গেলাম, আমার পছন্দই হয় না, এমন লোক আছে না নাই? তো এটা কি আনছো, এটা তোমার পছন্দ? আমার বান্ধবীর জামাই এত টাকা খরচ করে আনে, তোমার এটা পছন্দ হইলো? ও মা বোনেরা, আপনি নামাজ পড়তে পারেন, আমি বুখারীতে পড়ছি, মনে অহংকার নিয়ে কোনোদিন নামাজ কবুল হবে না, ঠিক কিনা? 6 নাম্বারটা আবার একটু মারাত্মক বেশি, এটা যুবকদের জন্য। 6 নাম্বার হচ্ছে, এদেশে অধিকাংশ মেয়ে লোকের কারণে আমার এই যুবকগুলো আজকে হারাম ইনকাম করে, ঠিক কিনা? এই হুজুরের বেতন মনে করেন 3000, কপালে এমন একটা বউ জুটছে, ওর বিউটি পার্লারে শাস্তি লাগে 30,000 টাকা, ঠিক কিনা? লাস্টে হুজুর হারাম পথে ইনকাম করে বউডারে টিকায়। এই সমস্ত রোগ যদি মহিলাদের ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলতেছি আপনি কোনোদিনও জান্নাত পাবেন না। এবার আমার দিকে একটু তাকান, শুধু মহিলাদেরও দোষ নাই, এখানে অনেক পুরুষ মানুষ আছে, বউরে ধরে পিটায়, বউরে ধরে ধমক দেয়, আছে না নাই? একটা 16 বছরের মেয়ে, একটা 20 বছরের মেয়ে আপনার কাছে আসে আর আপনি ধরে পিটান, আপনি মানুষ? আমি দুটা পায়ে ধরে বলি, এখানে অনেক মানুষ আছে বাবা মার মনে কষ্ট দেন। আমি 4টা পয়েন্ট বলে আমি শেষ করে দেব। আগামীতে আপনাদের এখানে আসবো কিনা তাও জানি না, আমি বাঁচবো কিনা তাও জানি না। আমার দিকে তাকান, আমি দুটা পায়ে ধরে দিয়ে যাই, এ যুবক এখানে আধা ঘন্টা আমার দিকে তাকান, আল্লাহর কসম আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। মায়ের মনে বাবার মনে আর কোনোদিন কষ্ট দিস না। আমি যে গত বছর গাজীপুর বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, এক মা আমারে বলতেছে, হুজুর আমার 2টা সন্তান, একটা MBBS ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার, তা আপনি কেন বৃদ্ধাশ্রমে? মা বলে, হুজুর তাদের বৌমা বলেছে তোর বুড়িমা যদি আমার ঘরে থাকে, এই বুড়িমা ঘরে থাকলে তোরে ডিভোর্স দিয়ে চলে যাব। বলেন সমাজে এমন সন্তান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে খালি একটু শোনেন। আমার ফরিদপুরের মানুষ, আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুরের ভাষা কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে, একটু শুধু মনোযোগ দিয়ে শোনেন। মা বোনরা আর কোনোদিনও মার মনে কষ্ট দিয়ে না যে শীতকাল এসেছে, এই ছোট্ট পেটে আমার মা আমার জায়গা দিয়েছে। এখানে অধিকাংশ মানুষ আছে ঢাকায় 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেন, ওই বাবা মার জায়গা হয় না, ঠিক কিনা? নবীজি
সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। একটু তাকান আমার দিকে। ইতিমধ্যে এক বুড়ি মা এসে নবীজির কাছে দাঁড়ালেন। সিরাত ইবনে হিশামের বর্ণনা। বুড়ি মাকে দেখে নবীজি দাঁড়ায় পড়লেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন পাওয়ারফুল মানুষ, হাত উঁচু করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, হা বললে জায়েজ হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আপনি এত পাওয়ারফুল মানুষ, এত পাওয়ারফুল মানুষ হওয়ার পরে বুড়িমাটাকে কেন দেখে দাঁড়ায় পড়লেন? নবী বলে, আমি ছোট্টবেলায় বাবা হারিয়েছি, ছোট্টবেলায় মা হারিয়েছি। আমি আমার মায়ের আদর পাই নাই, আমি আমার বাবার আদর পাই নাই। মক্কা নগরীতে সবাই খেলা করে, সবার বাবা নিয়ে যায়, আমি শুধু তাকায়ে থাকি, আমার বাবাও আসে না, আমার মাও আসে না। জয়দেব প্রবাসী দুটা পা গায়ে দে, ওই মারে কোনোদিন আর কষ্ট দিস না, কারণ আমার মতো নাই আমারে মানুষ করতে আমার বাবা মার জীবনটাই শেষ হয়ে গেছে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, 3-4 বছর বয়স। আমি দেখি এ যে পরিমাণ আমারে জ্বালায়, আমি মাঝে মাঝে চিন্তা করি ওর মা ওর সাথে পারে কিভাবে। এই সন্তান বড় হইলে যদি আমার বুকে লাথি দেয়, সত্যি কষ্ট লাগে। 10 মিনিট মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন, এখানে হাউ মাউ করে কান্না শুরু করে দেবেন, টেরু পাবেন না আপনি। মনে হয় মা মনে হয় মা, দূর থেকে মনে হয় আপন না। একটা বার বোঝার চেষ্টা করেন, 10 মাস 10 দিন আপনি যখন আপনার মায়ের পেটে লাথি মেরেছেন, আপনার মা ঠিক মতো খাবারও খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এখানে আলেমরা বসে আছে। ইহসানা, বহু বছর মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ পরের আয়াতে বলতেছে, ও ফিল্লাকুমা, কখনো ধমক দিয়ে কথা বলবা না। বুখারীর বর্ণনা, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এ যুবক, দুটা পা গায়ে দে, আমি পা ধরে বলে যায়, আর বাবারে কোনোদিন ধমক দিও না। বাবা যে সন্তানের জন্য কত কষ্ট করে, আজকে যারা এতিম তারা টের পায়। মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, আজকে যারা এতিম তারা টের পায়। কি কষ্ট হচ্ছে আপনাদের? বাবা একটু বলেন, কষ্ট হচ্ছে? অনেকের ঘুম আসতেছে মনে হচ্ছে। আমি শেষ করে দিই বাবা, ঠিক আছে? আমি পর্যায়ক্রমে 4টা পয়েন্ট বলবো, তার এটা হলো 3 নম্বর পয়েন্ট চলতেছে। আল্লাহ, মা যদি কাফেরও হয় তাও ধমক দেওয়া যাবে না। নবীজির কাছে আবু হুরায়রা এসে বলতেছে, ও মা, ও হুজুর, আমি আপনার কাছে আসি বলে আমার মা আমাকে রাগ করে যে মুহাম্মাদের কাছে যাইবি না। নবীজি বলে, আবু হুরায়রা, তোমার মা যদি কাফেরও হয়, আমি নবী বললাম বিচার করতে পারবো না। একটু সত্যি একটা কথা বলেন, আপনার বাবা মা, আমার বাবা মা কি কাফের? বলেন বলেন, তা আপনি বিচার করেন কেমনে? কন্দি এ কি আপনার এলাকায় কি নেই যে বাবা মার অবহেলা করে এরকম সন্তান নেই? আছে না বাবা? নবীজি বলতেছে, আবু হুরায়রা, আমি বিচার করতে পারবো না। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বিচার করতে বলি নাই, আপনি শুধু আমার মার জন্য দোয়া করে দেন, আমার মা যেন হেদায়েত প্রাপ্ত হয়। বলে ঠিক আছে, দোয়া করে দিলাম। আবু হুরায়রা দৌড়ায় চলে যায়, সাহাবারা দৌড়তেছে। আবু হুরায়রা দৌড়াও কেন? মজার ঘটনা এখানে, আবু হুরায়রা বলতেছে, ও সাহাবীরা, আমাকে সাইরে দাও, আমাকে আর দৌড়ো না। আমি দেখবো আমার রাসূলের দোয়া আগে পৌঁছায় না আমি আমার মায়ের কাছে যে আগে পৌঁছাই। দৌড়ায় যায় ঘরের কাছে, যে দরজায় টং টং করে লক করছে, দরজা খুলে দিয়ে মা বলতেছে, আবু হুরায়রা, তুই যে রাসূলের কাছে যাইতি, ওই রাসূলের কাছে আমাকেও নিয়ে চল। হেদায়েতের জন্য দোয়া করেন। বাপ মা বুড়ি হয়ে গেলে আমি জানি বোঝা হয়ে যায়, কিন্তু ওটা বোঝা না, ওটা নিয়ামত, ঠিক কিনা? ওটা বরকত, ওটা রহমত। আমি আজকে অনেকদিন পরে মাঝে মাঝে বাড়িতে আসি, আমার মার দিকে আমি তাকাই, শুধু কান্না করা, অঝর নয়নে।
আজকে যদি আমার এই মা হারায় ফেলি, আমি নাই মা বলার মতো আমি আর কিচ্ছু পাবো না। আজকে যদি আমার বাবারে হারিয়ে ফেলি, আমার বাবা ডাকার মতো আর কিচ্ছু পাবো না। ও দুনিয়ার মানুষ, আজকে থেকে তওবা করেন, আর জীবনে বাবা মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। এই যে শীতকাল আসছে, অনেক সন্তান আছে বউরে 5,000 টাকা দিয়ে শীতের কাপড় কিনে দেয়, কিন্তু মার একটা চাদর কিনে দেয় না। আমি তো টাঙ্গাইল জেলা শহরে জুমা পড়াই। আমার মসজিদটা হচ্ছে 1000 ঘর নিয়ে একটা মসজিদ, 1000। 1700 লোক সিঙ্গাপুরে থাকে। ওই দিন গত জুম্মার আগের জুম্মা একটা মুরব্বী হাত জোর করে কাঁদতেছে, বলতেছে হুজুর 12 লক্ষ টাকা খরচ করে ছেলেটারে সিঙ্গাপুর পাঠিয়েছি, আজকে 2.5 বছর হয়ে গেল, আমার একটু ফোন দিয়ে বাবা বলে ডাকে না কেন? কয় যে বউ বলেছে তোর বাবারে যদি ফোন দিস তোরে ডিভোর্স দিয়ে চলে যাব। অথচ ওই বউ একটা বারের জন্য চিন্তা করে না যে আমার জামাইরে, আমার শ্বশুর মানুষ করতে তার জীবনটাই শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আমি তো বুঝি আমারে মানুষ করতে আমার বাপ্পার কত কষ্ট হয়েছে, এটা আমি বুঝি। আর জীবনে কোনোদিন কষ্ট দিবেন না, আজকে থেকে তওবা করেন, আর জীবনে কোনোদিন কষ্ট দিবেন না। আজকে আপনার বউ, আজকে আপনি মারা যান, দুনিয়া ধোঁকা। আজকে আপনি মারা যান, আপনার বউ কান্না করবে, হয়তো 3 দিন কান্না করবে, 1 মাস খাওয়া দাওয়া ছেড়ে দেবে, আপনার ভালোবাসে। 2 মাস পর আর এক ছেলের সাথে বিয়ে হয়ে যাবে। 3 মাস পর তার বাবারে ফোন দিয়ে বলবে নাইম হুজুর আর কত ভালো ছিল, এখন পেয়েছি হাই পাই, ঠিক কিনা? 3 মাসে ভুলে যাবে সব স্বার্থ, দুনিয়াটা ধোঁকা। যার সাথে 16 বছর সংসার করছে, এখনই মারা যান, ও 3 মাস পরে আরেকজনের সংসার করবে, ঠিক কিনা? এখনই মারা যান। আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? কিন্তু আপনি মারা যান, আপনার মা সারা জীবন কানবে আমার সন্তান কই গেল, কারণ নারীতে টান লাগে। আপনি দুনিয়ায় এখনো বুঝতেছেন না, ইল্লা মাতাউল গুরুর। আপনি কিচ্ছু বুঝতেছেন। আপনি কালকে সকালে মারা যান, আপনার ওয়াইফ 3 মাস পর আর একজনের সাথে বিয়ে করে নেবে। 4 মাস পর ফোন দিয়ে বলবে এখন আমি খুব সুখে আছি। অথচ যার জন্য জীবনটা ধ্বংস করে দিলেন তার এখন মনে নাই। এজন্য আর কোনোদিন কষ্ট দেবেন না, পারবেন তো ইনশাল্লাহ? আর কোনোদিন কষ্ট দেবেন না, পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর একটা পয়েন্ট আছে, তাহলে 3টা পয়েন্ট। কয়টা পয়েন্ট বললাম? 3টা। আর একটা পয়েন্ট বলে আমি শেষ করে দেবো। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর একটা পয়েন্ট, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যদি আপনাদের ধৈর্য থাকে আমি আরো বলবো, সমস্যা নেই। ওই কিয়ামত দিবসকে যারা ভয় করে না তারা থাকবে জাহান্নামে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। সবাই একটু আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলুন তো, কিয়ামতে বিচার হবে কি হবে না? আরো জোরে বলুন। মিস আছে কোনো মিস নাই। বুখারীতে একটা বর্ণনা পড়ছি, আলেমরা দেখেন, নবীজি হুজাইফা রুকনুল ইয়ামিন, নবীজির কিছু গোপন কথা হুজাইফার কাছে শেয়ার করতেন। বলতেছে মদিনায় কিছু মুনাফিক আছে, এদের লিস্ট করে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? লিস্ট করে নিয়ে আসো। তা কথাটা আবু বক্কর জানতে পারছে। জানতে পেরে হুজাইফারে বলতেছে, হুজাইফা রসুলকে তো তোমার বললো যে তুমি লিস্ট করে নিয়ে আসো, তো ওই মুনাফিকের লিস্টে দেখবা যে আমার নামটা আসছে কিনা। যে মানুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়া থেকে, সেই মানুষ বলতেছে দেখো মুনাফিকের লিস্টে আমার নামটা আছে কিনা। আর আপনি নামাজ না পড়ে বলতেছেন আমি আগেই জান্নাতে চলে গেছি। কি কথা কন না? এরকম মানুষ আছে না? আপনাদের এলাকায় বাউল শিল্পী টিল্পী আসে নাকি? আবুল, এই আবুলটা মরেও না আর মানুষের জ্বালাই পড়েছে আর কার করে বাড়ি এই পাশে না কোন পাশে চলে। আরে বাবা, দণ্ডটা দাঁড়িয়ে বাড়ি রাখছে, আর ও গিটারও বাজায় আর কয় আমার আল্লাহ এই কইছে। ওর আল্লাহ বলে গিটার বাজাতে কইছে। তা যাই হোক, ওদিকে আমি যাবো না। আমি এখানে কারোর আক্রমণ করার জন্য আসি নাই। এই যে গতকালকে একটা অ্যারেস্ট হয়েছে দেখছেন না আপনারা? মহারাজ নাকি
ওটাও আবুল আবুল মহারাজ, ও বলতেছে আমার আল্লাহ নাকি মুনাফিক। নাউজুবিল্লাহ বলবেন না? বিভিন্ন কথা বলতেছে আর বলতেছে আমার আল্লাহ নাকি মুনাফিক। আমি সরকারের কাছে বলবো, এই মিডিয়ার মাধ্যমে, এটা অনেক বড় মিডিয়া, এই মিডিয়া আমার কথা কালকেই গোটা বাংলাদেশে ছড়ায় যাবে। এই যে আবুল ভণ্ডটারে ধরছে, আমি এই সরকারে বলবো ওরে ঠিক মতো ডিম দেওয়ার পরে, ঠিক মতো বিচার করার পরে জাতির সামনে জুতার মালা পলাইতে হবে, ঠিক কিনা? সাহস পাই কেমনে এরা? আর এখনো এই জমিনে এরা টিকে থাকে, এখনো এই এদের পিছনে আপনারা দৌড়ান। আল্লাহর কসম, এরা নিজেও নামাজ পড়ে না, এরা নিজেও পথভ্রষ্ট, মানুষকেও পথভ্রষ্ট করে, ঠিক কিনা? যে সত্তার আপনি হাত দিয়েছেন, যে সত্তার গায়ে হাত দিয়েছেন, আমার ভাইয়ের নামে গালি দাও, আমার গোষ্ঠীর নামে গালি দাও, আল্লাহর কসম আমি কিছু বলবো না। আমার ফোনে প্রতিদিন 40 থেকে 50টা গালি আসে, আমারে মারবে, আমারে কাটবে, আমারে কেউ ফুলের মালা দেবে, বিভিন্ন রকমের কথা আসে, আমি কিচ্ছু বলবো না। কিন্তু নবী আমার আল্লাহ আমাদের মাথার উপরে এক বিন্দু তাদের অপমান হানি করলে তাদের জীবনটাও এই দেশে কেউ রাখবে না, ঠিক কিনা? কারণ এদেশের মানুষ নামাজ না পড়তে পারে, কিন্তু নবী এবং আল্লাহর দিকে ঠিক আছে, কথা কন না কেন? এজন্য এইসব আউল ফাউল, এসব বাউল খাউল, এইগুলো গ্রাম থেকে বয়কট করে দেবেন। রাজি আছেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো বয়কট করে দেবেন। পারলে একটা তাফসির মাহফিল দেবেন, এই ইমাম সাহেবরে নিয়ে 10 মিনিট কথা বলবেন। ডোল বাজাইতেছে আর আল্লাহর নাম কইতেছে, এর মতো বিয়াদবি আর পৃথিবীতে কিছু আছে? আবার মহিলারা দিয়ে নৃত্য গান করাইতেছে। আরে যে মজলিসে সিগারেট খাওয়া যায়, ওই মজলিসে কোনো সওয়াব আছে? তো বলেন, ওই বাউল গানের ভিতর সিগারেট খায় না মানুষ? এখানে কয়জন খাইতেছেন? একটা পানও খাইতেছেন না, নিরিবিলি কোরআন শুনতেছেন। এর মতো শান্তির জায়গার পৃথিবীতে কিছু আছে? এর নাকি 50,000 টাকা খরচ করে আনে। তা আপনি আর আবু জাহেলের ভিতর পার্থক্য কি বলেন? যাই হোক, আমি একটু কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে। কিয়ামতকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন। কিয়ামত কেমন হবে একটু উদাহরণ দিই আমি, একটু তাকান আমার দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন আর হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, দুইজনে সকাল বেলায় মক্তবে পড়তে গিয়েছে। হুসাইন বারে বারে উপর থেকে কলমটা নিচে ফেলে দেয় আর বলে, ও আব্দুল্লাহ, কলমটা উঠায় দাও। হযরত ওমরের ছেলে বলে, আব্দুল্লাহ, আমি কি তোমার চাকর নাকি? বলে, না, তুমি চাকরের বাচ্চা, চাকর। হযরত আব্দুল্লাহর মিজাজ খারাপ হয়ে গেছে, আমার বাবা অর্ধ জাহানের খলিফা, আমার চাকরের বাচ্চা চাকর বলেছে, আমার মাথা ঠিক থাকবে না। বাবাকে যে বলছে, ও বাবা, নবীর নাতি হুসাইন আমাকে চাকরের বাচ্চা চাকর বলেছে, ওর ফাঁসি যদি না দাও আমি আর বক্তব্যে যাব না। একটু মনোযোগ দেন, আমার কিন্তু বুকে ব্যথা করতেছে কথা বলতেছে, তারপরও কিছু বোঝায় যায় আপনাদেরকে। ও জয়দেবপুরের মুসলমান, একটু চিল্লায় আপনাদেরকে সঠিক কথাটা বোঝায় যায় কিয়ামত কি জিনিস। হযরত ওমর বলতেছে, ও আব্দুল্লাহ, আমি এই বিচার করব জুম্মার দিনে, কষ্ট নিও না। জুম্মার দিন হযরত হুসাইনকে বলতেছে, তুমি কি মসজিদে আছো? বলে, হ্যাঁ আসি, দাঁড়াও। আমার সন্তান ডেকে তুমি চাকরের বাচ্চা চাকর বলেছো? বলে, হ্যাঁ বলেছি। কেন বলেছ? হযরত হুসাইন বলতেছে, খলিফা, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি আমার নানার খাদেম ছিলেন না। আল্লাহু আকবার। জয়দেবপুরের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, নানাকে, নানাকে। আপনি একটু আওয়াজ দিয়ে বলুন, আপনি আমার নানার খাদেম ছিলেন না। হযরত ওমর ফুফায়ে ফুফায়ে কান্না করা শুরু করছে। হযরত ওমর বলে, হুসাইন, কথাটা কি লিখে দিতে পারবা? বলে, হ্যাঁ পারবো। কেন পারবো না? আমি নিজে দেখেছি আপনি আমার নানার খাদেম ছিলেন। খেজুরের পাতায় লিখে দিয়েছে, হযরত ওমর আমার নানার খাদেম ছিল ইতি হুসাইন ইবনে আলী। হযরত ওমর জুমার নামাজ শেষ করে বলতেছে, বাবা, বিচার শেষ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বোঝে না, ছোট মানুষ, বলে, বাবা, কি বিচার করলে? বিচার তো শুরুই করো নাই। হযরত ওমর বলতেছে, বাবা, আমি যে বিচার করলাম এটা দুনিয়া এবং আখিরাতেও কাজে লাগবে। মনে রাখবেন, যারা চেয়ারম্যান মেম্বার, বিচার শুধু দুনিয়া না আখিরাতেও কাজে লাগাইতে হবে, ঠিক কিনা? সকালের বিচার রাতের ভিতরে কমপ্লিট করা যাবে না, কারণ এই বিচারের কাজ হবে আখিরাতে। আপনি হয়তো মনে করতেছেন, আমি 5 পীরের মুরিদ, আমি বাইসে যাব। এই দেশটারে আমি ঘুরতে ঘুরতে আর বাকি রাখি নাই কোথাও।
এই দেশটা 48,000 পীর আছে, কিয়ামতের ময়দানে হাজারো পীর বলবে আল্লাহ দুনিয়াতে পীরই ছিলাম না, এই মুরিদ আসলো কোত্থেকে, ঠিক কিনা? বিচারের ঠেলাই বলবো আমি পীরই ছিলাম না, এই মুরিদ আসলো কোত্থেকে। এইরকম বিচার হবে। ময়দানটা তামার ময়দান হয়ে যাবে। কিসের ময়দান? তামার ময়দান। কবরে 3টা প্রশ্ন করবে, আখেরাতে 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্ন করার উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনারা সামনেও যাইতে দেবে না, পিছনেও যাইতে দেবে না। প্রথম প্রশ্নই হবে তোমার একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন পথে কাজে লাগাইছো? একটা যৌবন দিয়েছিলাম, এটা কোন পথে কাজে লাগাইছো? এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনার মাপ পাইতে হবে। এটার নাম কিয়ামত। যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এরা কিয়ামতকে ভয় করেছে, আর আমরা কিছুই পাই নাই, আমাদের জীবনটাই নষ্ট। হযরত ওমর বলেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বলবে, আল্লাহ কিন্তু স্রেফ একা একা ডাকবে মানুষকে, আমার আল্লাহ যখন বলবে হযরত ওমর আমার সামনে আসো, আমি তোমার বিচার করব। হযরত ওমর বলতেছে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া কিছুই বলতে পারবো না, আমি আল্লাহকে ডেকে ডেকে বলবো মালিক এই যে দেখো নবীর নাতি লিখে দিয়েছে, আমি নাকি নবীর খাদেম ছিলাম, তুমি এই ওসিলা করে আমারে মাফ করে দাও। এটার নাম কিয়ামত, এটার নাম কিয়ামত। আপনি ভাবতেছেন আপনার আশায় কেউ যাবেন আপনার সাথে, বউ বলবে আমার দুনিয়াতে বিয়ে হয় না, স্বামী আসলো কোত্থেকে, মা বলবে আমার সন্তান ছিল না। বিচার এমন হবে এক গ্লাস পানির জন্য হাউমাউ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখে তার বাসার সামনে 4 জন দাঁড়িয়ে আছে। সিরাত ইবনে হিশামের বর্ণনা বুখারীতে আসছে। নবীজি দেখেন 4 জন দাঁড়িয়ে আছে। 4 জনকে জিজ্ঞাসা করে কি ব্যাপার? বলে আজকে আমি আপনার মেহমান হব। কি হব? মেহমান। বাড়িতে যাওয়ার পর নবীজি স্ত্রীর কাছে বলতেছে ওগো স্ত্রী, ঘরে তো 4 জন মেহমান আসছে, তাদেরকে খাবারের ব্যবস্থা করো। নবীজি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেও জানেন আমার ঘরে মাঝে মাঝে পানিও থাকে না, খাবারও থাকে না, আপনি এই মুহূর্তে মেহমান নিয়ে আসলেন। মনোযোগ দিয়ে শুনেন, অনেক দামি কথা এটা। মা বোনরা একটু শোনেন, মনটা অনেক বড় করেন। খালি টেনশনে থাকেন আর এক আব্দুল্লাহ 1 লাখ টাকা কামায়, আমার বর কি করে? এই টেনশন করতে করতে চুল পাকায় ফেলে, আছে না নাই? আপনি যা পাই এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, গর্ব করেন। আর স্বামী বেঁচে থাকা মানে একটা বট গাছ বেঁচে থাকা, কথা বল না কা? স্বামী মরে গেলে মানুষ যে কত খারাপ কথা বলে আপনি টেরই পান না, আর আপনি তার উপরে জুলুম করেন। আপনিও করবেন না, সেও করবেন। আজকের ওয়াজ হচ্ছে কি মেনে নেবেন? বাড়িতে ভালো কাজ করবেন, শান্তিময় কাজ করবেন, আমল করবেন, সবার সাথে ধমক দিয়ে না, আচরণ দিয়ে কথা বলবেন। একটা কথা মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে জান্নাত পাওয়া যায় না, চরিত্র দিয়ে জান্নাত হাসিল করতে হয়, ঠিক কিনা? একজন বিসিএস ক্যাডার, মাস্টার্স পাস, দূর থেকে বলে এই রিকশাওয়ালা এদিকে আয়। কি বলে না? রিকশাওয়ালা কাছে যেয়ে বলে স্যার আসসালামু আলাইকুম। কই যাবেন স্যার? স্যার কই যাবেন? ভাষাটা কত সুন্দর দেখছেন। রিকশাওয়ালা কিন্তু স্কুলেও যায় না, মাদ্রাসায় যায় না, কথা কন না কে? আর ও কিন্তু কি বিসিএস ক্যাডার, এই এদিকে আয়। আর ও যাওয়ার পরে কি বলতেছে? স্যার কই যাবেন? এর মাধ্যম হচ্ছে সার্টিফিকেট না, এটা হচ্ছে চরিত্র। আর এই চরিত্র দিয়ে জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা? জান্নাত সার্টিফিকেটে পাওয়া যায় না। এদেশে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক এদেশে অনেক কলেজের টিচার দাঁড়ায় প্রসাব করে না? এটা আদর্শ না। চরিত্র হচ্ছে নবীজির শিক্ষা, আর চরিত্রই যাবে জান্নাতে। বড়দের জুতা পরবেন না, কাজ লাগলে গায়ে সালাম দিবেন, বড়দের সাথে হাইসে কথা বলবেন, বড়দের দেখলে সাইকেল থেকে নেমে পড়বেন, এটাই চরিত্র। আপনি মানলে ভালো, না মানলে আপনার ব্যাপার। কারণ আল্লাহ আমার দারোগা হিসাবে পাঠায় না যে আপনারা পিটায় হেদায়েত করবো। আমি বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আমার, আপনার। নবীজি বলেন ইতিমধ্যে দেখে একজন আনসার সাহাবী দাঁড়ায় আছে। আনসার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার 4 জনের মেহমানকে আমি দায়িত্ব নিতে চাই। বলে নিয়ে যাও। যাওয়ার পরে বিবিকে বলতেছেন নবীজির 4 জন মেহমান আসছে, তাদেরকে খাবারের ব্যবস্থা করো, আমার দিকে তাকার। আনসার সাহাবীর স্ত্রী বলতেছে ও স্বামী গো, আপনার 3 বছরের ছেলে আজকে 2 দিন না খেয়ে আছে, ইতিমধ্যে আপনি মেহমান নিয়ে আসলেন, আমি কি খাইতে দেব?
বলে দেখো এটা সাধারণ কোনো মেহমান না, এটা নবীজির মেহমান। তুমি যদি খাইতে না দাও নবীজি কষ্ট পাবে। আমার ছেলেরে ঘুম পাড়ায় দাও, আহারে ক্ষুধা লাগলে ঘুম আসতে চায় না, শুধু ছটফট করে। নবীজি বলতেছে, আনসার সাহাবী বলতেছে, আমি এই 4 জন মেহমানকে নিয়ে এই পাশে থাকলাম, তুমি তাদেরকে খাবারের ব্যবস্থা করো। অল্প খাবার ছিল, 4 জনের ভাগ করে দিয়েছে। 4 জন খায়। খাওয়ার পরে নবীজির কাছে যাওয়ার পর নবীজি আনসার সাহাবীর হাত ধরে বলতেছে, ও আনসার সাহাবী, আমার মেহমানের সাথে কি আচরণ করেছ? আমার আল্লাহ খুশি হয়ে সূরা হাসরের 9 নম্বর আয়াত তোমার উপরে নাজিল করে দিয়েছে। মেহমানের সাথে ভালো আচরণ করেন। আগে মেহমান আসলে মুরব্বীরা কত খুশি হইতো গো, আর এখন মেহমান আসলে রাগ করে, আগে ঘরে আটকা দিয়ে আরেক জায়গায় চলে যায়। বলেন আছে না নাই? মেহমানের সাথে সদ আচরণ করেন, চরিত্রটা গঠন করেন। জাহান্নাম আর জান্নাত নিয়ে কথা বললাম, এই কাজগুলো যদি করতে পারেন, আল্লাহর কসম আমার আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাতে দিয়ে দেবে। আমি আগেই বলেছি, আমার কথাগুলো যদি না মানেন, আমি সন্তানের জন্য যেমন দোয়া করলে বিয়ে শর্ত, আর কথাগুলো মানলে আপনি জান্নাত পাবেন, ঠিক কিনা? কথা যদি না মেনে নেন, জান্নাত আল্লাহ আপনার দেবে না। কারণ আপনি যদি চরিত্র না ঠিক করেন, আর চরিত্রবানদের সাথে যদি চলাফেরা না করেন, আল্লাহ কোনোদিনও জান্নাত দেবে না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না আপনারা? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আয় পয়গম্বর, তোমরা সবাই পাহাড়ে চলে যাও। কারণ লূত জাতিকে আল্লাহ যখন ধ্বংস করে দিল, তখন আল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তোমার উম্মতকে নিয়ে তুমি আড়ালে চলে যাও, কিন্তু তোমার স্ত্রীকে নিয়ে যাবা না। এর ভিতরে একটা শিক্ষা লুকিয়ে আছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, নবীদের স্ত্রী কি চরিত্র খারাপ ছিল? জোরে বলেন। আপনারা ওয়াজ শুনতে চাইছেন, কথা না বললে কিন্তু শেষ। আমি কিন্তু অনেক কষ্ট করে কথা কইতেছি। নবীদের স্ত্রী কিন্তু কি চরিত্র খারাপ ছিল? তাহলে আল্লাহ কেন নিষেধ করলেন যে তোমার স্ত্রীকে নিয়ে যাও না? তার মানে ও ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ বলতেছে, জাতি লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কিন্তু ওই মদিনার বুকে চরিত্র খারাপ কিছু লোক ছিল, ওদেরকে মনে মনে সাপোর্ট করত। কি করত? কিভাবে সাপোর্ট করত? প্রকাশ্যে না মনে মনে? মনে মনে সাপোর্ট করার কারণে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর আমি আপনি চরিত্র খারাপ তাদের সাথে চা খাইতেছি, আমার আপনার অবস্থা কি হবে বলেন? যাদের চরিত্র খারাপ তাদের সাথে আমি উঠা বসা করতেছি, আমার আপনার কি হবে বলেন? এ দুআয়ে কুনুত আপনাদের মুখস্থ আছে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। বলেন তো কি বললাম? জোরে বলেন, জোরে বলেন। এটা ক্লাস চলতেছে। মাই এর অর্থ কি বলেন? নামাজ দিয়ে পড়তেছেন 60 বছর ধরে, অর্থ কি বলেন? আল্লাহকে বলতেছেন মাইয়াফজুরুকা, আল্লাহ তোমার বিধান যে মানে না, তার সাথে আমি এক কাপ চাও খাবো না। আবার বেতের নামাজ পড়ে যে আপনি তাস খেলতেছেন। কি আমি কথা খারাপ বললাম? আল্লাহরে কইতেছেন, আল্লাহ তোমারে যারা মানে না, আমিও তাদের মানবো না। এই কথা বলে নামাজ শেষ করে আপনি বিড়ি খাইতেছেন। তাহলে আপনার কথা আপনি কি হইলেন? মুনাফিক হয়ে গেলেন। সতর্ক বাবা, অনেক সতর্ক। সারাটা জীবন হুজুরদের মুখে শুনছেন, চুরি করলে কি কেটে দাও? জোরে কর। আমার বয়ান কি একেবারে খারাপ লাগছে? চুরি করলে কি কেটে দাও? কাদের হাত কাটতে বলছে এটা তো আজকে জানেনও না। ইমাম সাহেব বলে না, চাকরির সমস্যা হবে, আপনারাও শোনেন না, আজকে বলে দিয়ে যায় কোরআন দিয়ে। আজীবন মনে রাখবেন, কখনো বিভ্রান্ত হবেন না। কাদের হাত কাটার কথা বলছে? আপনাদের এই মসজিদে মনে করেন জুমার নামাজ পড়ে 200 লোক। কত লোক? কথা বলেন। 200। আপনার এলাকায় একটা চোর আছে, নাম হচ্ছে মজনু। নাম কি? মজনু। ও প্রতি শুক্রবারে 200 জোড়া জুতা চুরি করে গুলিস্তানে যে বিক্রি করে। ওর প্রতি বছরে কামাই আছে 40,000 টাকা। কয় টাকা বলেন? এই মজনু চোর না ভালো মানুষ? চোর, জুতা চুরি করছে, ও কি ভালো মানুষ? এই এলাকায় একজন নেতা আছে, ও রাস্তা খায়, ব্রিজ খায়, এমনকি মাঝে মাঝে জয়দেবপুরীর বাথরুম পর্যন্ত খাইয়ে ফেলায়। এমন লোক আছে না? আছে। ওর ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে।
বলেন ওই নেতা ভালো মানুষ না চোর? আমি কোনো দলের কথা বলতেছি না, সে যে দলের হোক। ওই নেতা ভালো মানুষ না চোর? তাহলে মজনু চোর, নেতাও চোর। আল্লাহ বলতেছেন কি বা তাকান, মজনু চুরি করছে অভাবে না স্বভাবে? অভাবে। আর নেতাই চুরি করে স্বভাবের চোরের হাত কাটতে বলছে, অভাবে না। আর এই দেশে মজনুরে বাজারে পিটায়, ওর তো কোনো গোষ্ঠী নাই, কিছু নাই। আর স্বভাবের চোরে বলি, স্যার আসসালামু আলাইকুম, তুমি তো সিটার। কথা কন না কা? যেটা স্বভাবের চোর ওরে কয় স্যার আসসালামু আলাইকুম, কি তাই বলে না? একে আজাদ আপনাদের এই এমপি হয়েছিল কিছুদিন, হয়েছিল না? কি বলতেন আপনারা? স্যার না বললে তো সমস্যা। আমাদের আল্লাহর ওলি, আল্লাহর ওলি নাম জানেন তো? ফরিদপুর এক আসনের আল্লাহর ওলি আব্দুর রহমানের নাম শোনেন নাই? এটা আমাদের আল্লাহর ওলি। ও কানাডায় 5টা মাদ্রাসা করছে, মানে বাড়ি করছে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। চোর 5টা বাড়ি করছে কানাডায়, সুবহানাল্লাহ না? আমার 3 বছর বাড়ি ঢুকতে দিত না। কয় বছর? 3 বছর। জামাতের বক্তা হ্যান তেন, আমি কিছুই করি না। ওই যে আমার ওয়াজ শুনে নাকি জামাত মনে হয়। সঠিক কথা কইলে জামাত। মনে রাখবেন, যতদিন এই কোরআন আছে এটা বলেই যাব, যারা বিরোধিতা করবে তারা থাকতে পারবে না, আমরা ঠিকই থেকেই যাব, ঠিক কিনা? আমরা থাকবো, কারণ আমরা তো এই কোরআন নিয়ে বাঁচি। এজন্য বাবা, আগামীতে চোরের আমরা আর সালাম দেব না, পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। স্বভাবের চোরকে বয়কট করব, অভাবের চোরকে চাকরির ব্যবস্থা করে দেব, পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এটাই ইসলাম। চরিত্রবান হন। যতটুকু কথা বললাম, চরিত্রবান হন। একটা কথা আমি মাঝে বলে গেছি যে ওই যে 4টা কারণের একটা কথা বলছি, যে এতিম মিসকিন টাকা পয়সা দান করবেন, কিন্তু কখনো চুরি করবেন না, পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, এই ঘটনা বলে আমি শেষের দিকে যাবো, দিক তাকান, কষ্ট দিব না। আর 11টা বেজে গেছে মনে হয়। হ্যাঁ, এই তার 15 মিনিট আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ফরজ হজ করেছিল, নফল হজে যাইতেছিল, পাশে থেকে তার 7 বছরের বাচ্চা কান্নাকাটি করে। বলে বাবা কেন কান্নাকাটি করো? বলে পাশের বাড়িতে গিয়েছিলাম, একটু গরুর গোশত চেয়েছি, আমাকে দেয় নাই, ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম ছিল, পৃথিবীর কোনো আলেম নাই যে তার নাম শুনে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ফরজ হজ করেছিল, নফল হজে যাইতেছিল। ওই বাড়িতে যে বলতেছে, ও বাড়িওয়ালা ভাই, আমি তো ফরজ হজ করেছি, নফল হজে যাইতেছিলাম। ও জয়দেবপুরের মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলুন হজ ফরজ করেছে কয়বার? ওই লোকটাকে বলতেছে, আমি তো ফরজ হজ করেছি, নফল হজে যাইতেছিলাম, আমি আর হজে যাব না। আমার এই হজের টাকা নিয়ে তুমি ব্যবসা করে খায়ো, আমার ছেলেটারে কেন বাড়ি পাঠাইয়ে দিলা? বলে হুজুর আজকে 3 দিন হয়ে গেল, আমার চুলায় কোনো আগুন চলে না, আমার বিবি বাচ্চা না খেয়ে আমি রাস্তার কাছে গিয়েছিলাম, সন্ধানে গিয়েছিলাম, ওখানে যাই দেখি কিছু মরা গরু শুয়ে আছে, ওখান থেকে কিছু গোশত সংরক্ষণ করে নিয়ে আমার বিবি বাচ্চাকে খাওয়াইছি। হুজুর গো, মরা গরুর গোশত যদি আপনার সন্তানরে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে মাফ করে দেবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি তো ফরজ হজ করেছি, নফল হজে যাইতেছিলাম, আমি আর হজ করব না, আমি এই টাকা পয়সাগুলো তোমার দান করে দিয়ে গেলাম, আমার আর দেওয়া লাগবে না, তুমি ব্যবসা বাণিজ্য করে খাইও। আপনার এলাকায় দেখবেন বড় লোকরা শীতকালে যাকাত দেয়, দেয় না? নিজে পরে 8,000 টাকার কম্বল, আর গরিবরে দেয় 80 টাকার কম্বল। ও 3 দিন গায়ে দেওয়ার পরে কম্বল আবার ছাগলের গায়ে দেয়, ঠিক কিনা? এটা কোনো যাকাত হইল? ও নিজে পরে 8,000 টাকার কম্বল, আর গরিবরে দেয় 80 টাকার কম্বল। ও 3 দিন গায়ে দেওয়ার পরে গরুর গায়ে দেয়। কথা বল না, এটা নাকি যাকাত? যাকাতের বিধান নিজেও যা করবা, গরিবকেও তাই করাবা, এটাই শান্তি। তোমার কে বলছে শাড়ি দিতে? একটা গরিবকে জয়দেবপুরে একটা ভ্যান কিনে দাও, ও প্রতিদিন 500 টাকা কামাবে, তোমার জন্য দোয়া করবে, ঠিক কিনা? ও লুঙ্গি কিনে দিয়েছে, 3 দোয়া দেওয়ার পরে ভিতরে কি আছে সবই দেখা যায়, 120 টাকা বলে যাকাত। সম্মানিত বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক ইচ্ছা করলে হজে যাইতে পারতো না? ও হজে না যে টাকা পয়সা দান করে দিয়েছে, কারণ ফরজ হজ আগেই করেছে। আমার কাছে অনেক মুসল্লি বলে, হুজুর 10 বার উমরা করেছি, শান্তি পাই না। তোমারে কে বলছে 10 বার করতে? একবার করো, আর 9 বারের টাকা এতিম মিসকিনকে দিয়ে দাও, আল্লাহর আরশ থেকে শান্তি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আপনি সদ দিতে চান, আমি নিষেধ করবো না,
কিন্তু 100 বার হজ করতে কে বলছে আপনারে? একবার করেন ফরজ হজ, প্রতি বছরে একবার উমরা করেন, আপনার টাকা পয়সা আছে, আর এই টাকাগুলো এতিম মিসকিনকে ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, এ দেশে আর কোনো গরিব মানুষ থাকবে না, ঠিক কিনা? জাকাত দেয় 80 টাকায় দিয়ে কম্বল কিনে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক 45 দিন পর তার বন্ধু এসে বলতেছে, বন্ধু তুমি হজ থেকে কবে আসলে? বলে আমি এবার হজে যাই নাই, আমার হজের টাকাগুলো আমি দান করে দিয়েছি। সত্যি কথা বলো, হজ থেকে কবে এসেছো? বলে আমি এবার হজে যাই নাই। বলে আমি যখন নবীজির রওজা মুবারক জিয়ারত করি, আমি নিজে দেখেছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। সত্যি কথা বলো, হজ থেকে কবে এসেছো? বলে আমি এবার হজে যাই নাই। বলে আমি যখন মদিনা শরীফে জিয়ারত করি, আমি নিজে দেখেছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। সত্যি কথা বলো, হজ থেকে কবে? সত্যি কথা বলো, হজ থেকে কবে এসেছো? বলে আমি এবার হজে যাই নাই। আল্লাহ ওই রাতে তাকে স্বপ্ন দেখায় ফেরেশতার মাধ্যমে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি হজে যাও নাই তো কি হয়েছে? তোমার দানের ওসিলায় ওই বছর যত মানুষ হজ করেছে, আমি আল্লাহ সবার হজকে কবুল করে নিয়েছি। দেখছেন দান করলে আল্লাহ কত খুশি হয়। তা আজকে আমি মুসাফির, প্রায় 11টা বেজে গেল, আমি এখানে কি কয়েকজন লোক পাবো যা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ভূমিকা রাখবে? এখানে কেউ উঠে যাইবেন না, আজকে দোয়া করে থুয়ে যাবেন।